হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। অনেকগুলো দিন কেটে গেছে, আমরা কোনো ভিডিও দিয়ে উঠতে পারিনি। আসলে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কিছু চেঞ্জেস করার ছিল, তো তাই জন্য চ্যানেলটা একটু নেগলেক্টেড হয়েছে। উই আর ভেরি সরি ফর দ্যাট। আমরা আবার ফিরে এসেছি, তো এখন রেগুলার বেসিসে আপনারা নিশ্চয়ই ভিডিও পাবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে এইভাবেই সাপোর্ট করে যাবেন আর নতুন ভিডিওগুলোকে এনজয় করবেন। চলুন আজকের রান্নাটি স্টার্ট করা যাক। গরমকাল তো পড়ে গেছে, তাই আজকের রেসিপিটা একদম লাইট রাখবো। আজকে আমরা সিম্পল জিরে বাটা টমেটো দিয়ে একটা ট্যাংরা মাছের ঝোল করব। খুব সিম্পল একটা রেসিপি, বাট রেসিপিটা এত সুস্বাদু এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। আজকে রান্নার জন্য আমরা ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর এখানে আছে কিছু মশলা, তার মধ্যে আছে জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর আদা। এগুলো সব বেটে নেবো, জল দিয়ে সুন্দর করে বেটে নেবো। গোটা মশলার পর আমরা এখানে নিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। এগুলো জাস্ট কেটে রান্নায় দিয়ে দেবো। তো চলুন স্টার্ট করা যাক। প্রথমে কড়াইতে তেল গরম করে নেব। গরম তেলে মাছগুলো ভেজে আমরা উঠিয়ে রাখবো। একটু কড়া করে ভাজবো, যাতে রান্নার সময় ভেঙে না যায়। মাছগুলো দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলেই এবার আমরা ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা চিড়ে। ফোড়ন ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দিয়েছি আমাদের গোটা মশলা এবং আদার যে মিক্সচারটা ছিল সেটা আমরা জলে গুলে অ্যাড করে দিয়েছি। এবার খানিকক্ষণ ফুটিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধটা যখন চলে যাবে, এবার আমরা দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। টমেটো দেওয়ার সাথে আমরা দেব স্বাদ অনুসারে নুন আর পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদ দেওয়ার পর ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আচ্ছা, আপনারা যারা দেখছেন, আপনারা কিন্তু আমাদের কমেন্ট সেকশানে জানাবেন আর কোন কোন মাছের উপর আমরা রেসিপি করতে পারি। অ্যাকচুয়ালি কাতলা, রুই, চিংড়ি এগুলো তো খুব কমন। মানে আপনারা কী প্রেফার করেন সেরকম যদি বুঝতে পারি, দেন উই ক্যান ব্রিং আরও বেটার রেসিপি আপনাদের জন্য আনবো। তো প্লিজ কমেন্ট করবেন। টমেটো দেওয়ার পর মশলাটাকে মিক্স করে নাড়িয়ে নিয়েছি। এবার খানিকক্ষণ ঢেকে রাখবো, যাতে টমেটোগুলো খুব ভালো করে গলে যায়। টমেটো সেদ্ধ হয়ে গেছে আর আমরা যে এক্সেস জলটা ছিল সেটাও কষিয়ে নিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমরা অ্যাড করে দিলাম ঝোলের জন্য যতটা জল লাগবে পরিমাণ মতন জল। আমরা কড়াইয়ে তেল নুন মাখা ছিল, সেই জলটা ধুয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলাদা করে গরম জলও দিতে পারেন। আমরা আজকে গরম জল দিইনি। এবার এই ঝোলটাকে আমরা বেশ খানিকক্ষণ ফুটিয়ে জাল দিয়ে নেবো, যাতে ঝোলে মশলা মিক্সে খুব সুন্দর কনসিস্টেন্সি আছে। তারপরে আমরা মাছ দেব। মিনিট 10 হলো ঝোলটা ফুটছে। এবার আমরা একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আরও মিনিট 5 ফুটিয়ে নেবো, তাহলেই কিন্তু আমাদের রান্না কমপ্লিট। নামানোর আগে অল্প একটু ধনেপাতা দেবো। আমাদের আজকের রেসিপি টমেটো জিরে বাটা দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল অলমোস্ট হয়ে গেছে। এবার জাস্ট নামাবো। নামানোর আগে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি এবং অল্প কিছু ধনেপাতা দিয়ে দেবো। ব্যাস, তাহলেই আমাদের রান্না কমপ্লিট। তো চলুন গার্নিশিংগুলো করে আবার প্লেট করে ফিরে আসছি। আমাদের আজকের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা দেখছেন সবার কাছে দুটো ছোট রিকোয়েস্ট। 1, রান্নাটি পছন্দ হয়ে থাকলে আপনারাও বানাবেন, খেয়ে জানাবেন কেমন লাগলো। 2, ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি লাইক করবেন আর শেয়ার করবেন। আপনাদের যা ফিডব্যাক আছে, সাজেশনস আছে, সেগুলো কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আপনাদের ফিডব্যাক থেকে আমরা নিজেদের ইন ফিউচার আরও বেশি ইমপ্রুভ করতে পারবো। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।